প্রবাসীদেরকে সবসময় ঠকাচ্ছে কারা? এই বাংলাদেশের মন্ত্রী আমলা থেকে প্রবাসীর ফ্যামিলির মানুষেরা। এই যে একটা জিনিস দেখুন, 2 মাস আগেও যে বিমানের টিকিটের দাম ছিল 45,000 টাকা থেকে 50,000 টাকা, সেই টিকিটের দাম এখন 1 লক্ষ টাকা। কেন? এখন যারা বাংলাদেশের উপদেষ্টারা আছেন, বাংলাদেশের যারা মন্ত্রী আমলারা আছেন, ডক্টর ইউনূস থেকে প্রত্যেকটা মানুষ কি বলেছিল? প্রবাসীদেরকে ভালো সুযোগ সুবিধা দেবে। এটাই কি তার নমুনা? 50,000 টাকার টিকিট 1 লক্ষ টাকা, এটাই কি প্রবাসীদের ভালো সুযোগ সুবিধা? চলুন একটু ভিডিও দেখে আসি। এই যে দেখুন, ভালো করে দেখুন, ওরা কারা? ওরা বাংলাদেশি, ওরা প্রবাসী, ওরা রেমিটেন্স যোদ্ধা। প্রবাসের মাটিতে যখন কোথাও কোম্পানির মধ্যে কাজের জন্য মানুষ নেওয়া হয়, ঠিক এভাবেই রাস্তার মধ্যে নেম প্লেট কিংবা পোস্টার লাগিয়ে দেওয়া হয়। আর প্রবাসী ভাইয়েরা এভাবেই প্রতিনিয়ত ভিড় করছে, আর সেখানে কাজ খুঁজতে গিয়ে পুলিশের দৌড়ানি খাচ্ছে। আর সেই কষ্টের কাজের টাকা রেমিটেন্স হিসাবে আসছে আমার বাংলাদেশে, আর সেই রেমিটেন্স দিয়েই চলছে সোনার বাংলা। অথচ সেই প্রবাসীদেরকেই আপনারা প্রতিনিয়ত ঠকাচ্ছেন, প্রতিনিয়ত প্রতারিত করছেন। কেন? এই যে দেখুন, এখন 2025-এর নতুন সিস্টেম, নতুন আইন, বাংলাদেশ এয়ারপোর্ট কর্তৃপক্ষ, আপনি প্রবাস থেকে আসার সময় 2টা মোবাইল আনতে পারবেন। একটা মোবাইল নতুন, অন্যটা আপনার সাথে যে ব্যবহারকৃত মোবাইল থাকবে ওইটা। তার মানে হলো 2টা মোবাইল আপনি আনতে পারবেন প্রবাস থেকে আসার সময়। কেন? প্রবাসীরা প্রবাস থেকে মোবাইল টাকা দিয়ে কিনে আনবে, একটা মোবাইল কেন আনবে? যদি আমরা হিসাব করে একটু বিবেচনা করে, তাহলে চলুন, যদি একজন প্রবাসী প্রবাস থেকে বাংলাদেশে আসে, তাহলে তার ছোট বোন থাকে, বোনের জন্য একটা মোবাইল, অথবা ছোট ভাইয়ের জন্য একটা মোবাইল, কিংবা তার মায়ের জন্য একটা মোবাইল, তাহলে 3টা মোবাইলের প্রয়োজন। আর যদি ওয়াইফ থাকে, তাহলে ওয়াইফের জন্য একটা। অন্ততপক্ষে নতুন মোবাইল 4টার প্রয়োজন হয়। অথচ আপনারা সিস্টেম করেছেন একটা নতুন মোবাইল আনতে পারবে। কেন? এটাই কি প্রবাসীদেরকে সুযোগ দেওয়ার নমুনা? বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যদি, বিমানবন্দর থেকে যদি গুলিস্তানের বাসের ভাড়া 10 টাকা বাড়ানো হয়, তাহলে আমার মনে হয় পরের দিন বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত রাস্তার মধ্যে আগুন জ্বলবে, রাস্তার মধ্যে মিছিল হবে, মিটিং হবে। কেন 10 টাকা ভাড়া বাড়ানো হলো? অথচ প্রবাসী ভাইদের যেই টিকিটের দাম ছিল 50,000 টাকা, সেই টিকিট এখন 2 মাসের মধ্যে হয়ে গেছে 1 লক্ষ টাকা। সেটা দেখেও কেউ কথা বলার মতো কেউ নেই, আন্দোলন করার মতো কেউ নেই, কারণ ওরা প্রবাসী, তাদেরকে সুযোগেই ব্যবহার করা হয়। আমি একটা কথা বলবো, বর্তমান যারা বাংলাদেশের ডক্টর ইউনূস থেকে এবং বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয়ের আশরিফ নজরুল স্যার, একটা কথা মনে রাখবেন, 2024-এর আন্দোলনটা ততটা সহজ ছিল না। যখন প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে রেমিটেন্স শাটডাউন দিয়ে দিয়েছে, ঠিক তখন এই বাংলাদেশে থাকা 17 বছর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পালাতে হয়েছে, কারণ প্রবাসীরা প্রবাস থেকে রেমিটেন্স শাটডাউন দিয়ে দিয়েছে। আর যদি এখন আপনারা প্রবাসীদের সাথে গেম খেলার চেষ্টা করেন, তাহলে আপনারাও কেউ থাকতে পারবেন না। তাই আমি বলবো, অতি দ্রুত প্রথমত বিমানের টিকিটের দাম নিয়ন্ত্রণে আনেন। দ্বিতীয়ত, এখন যেই নতুন সিস্টেম করেছেন 2025-এ এয়ারপোর্টে 2টা মোবাইলের বেশি আনা যাবে না। অবশ্যই যদি আপনি বিবেচনা করেন, কমপক্ষ 4টা মোবাইল একটা প্রবাসীদেরকে আনতে দেওয়া হবে, আর না হয়তো সমস্যা হবে। তাই আমি বলবো, যদি এখন আবার নতুন করে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনে যায়, তাহলে কেউ থাকতে পারবেন না। তাই অতি দ্রুত এই কাজগুলো করার চেষ্টা করুন, না হলে থাকবে না। কি থাকবে না? বর্তমান সরকারের উপদেষ্টা এবং সরকার থাকবে না, কারণ প্রবাসীরা চাইলে অনেক কিছুই করতে পারে। তাই প্রবাসীদেরকে আবারও নতুন করে রাস্তায় নামাবেন না। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা শেয়ার করে দিবেন।